আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। মানুষ কই রুহুটারে বদলা হইরা আজরাইল নিব ধইরা। রুহুটারে বদলা হইরা আজরাইল নিব ধইরা। শূন্য কায়া রইব মইরা, শূন্য কায়া রইব মইরা। কে শুনবে তার কান্দা গো? ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ঘরের রাস্তা সুজা ঘর লইয়া পারের বোঝা। আন্ধাইর ঘরের রাস্তা সুজা ওরে আন্ধাইর পুরীর। শুধু সারা বাংলাদেশে তার খ্যাতি সুনাম করেছে। সে আমার বাল্যবন্ধু ছিল। সে সুনামগঞ্জের জেলা ছাত্র বিজয়ী সদস্য ছিল, রাজনীতি করেছে। সে সুনামগঞ্জের পত্রিকা পরিচয় তার বন্ধু বান্ধব ছড়িয়ে ছিটিয়ে আছে। সুনামগঞ্জ শুধু সারা বাংলাদেশে তার অনেক বন্ধু বান্ধব, অনেক অনুদায়ী, অনেক ভক্তবৃন্দ আছে। সুনামগঞ্জ শিল্পকলা সব সক্রিয় একজন সদস্য ছিল। সার্বক্ষণিক গান বাজারে থাকতো, সে গান লিখত, গান গাইত। তার পরিবারের সাথে আমার সম্পৃক্ততা। তার 4টা বাচ্চা, 4টা ছেলে। তারই অকাল প্রয়াণে আমরা সুনামগঞ্জবাসী তার সুখাহত। সারা বাংলাদেশের লোকাল প্রয়াণ আমাদের অপূরণীয় ক্ষতির বিষয়। সংস্কৃতিতে পাগল হাসানের অবস্থান ছিল অন্যরকম, কারণ আমরা বিভিন্ন অনুষ্ঠানে তার বেড়ে ওঠা এই সুনামগঞ্জ শহরে। আমাদের হাত ধরে পাগল হাসান এই অঙ্গনে এসেছিল এবং তার প্রতিভা গুণে এত জনপ্রিয়তা, এত কম সময়ে এত জনপ্রিয়তা আমরা সচরাচর দেখতে পাই না লোকেদের। এবং তার অনেক জনপ্রিয় গান নিয়েছে, পাপিষ্ঠ গানরা আমার বাড়ির এই জন্য এরকম অনেক জনপ্রিয় গান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। ওনার গানগুলো শুধু তরুণদের মধ্যে নয়, তরুণ প্রবীণ সবার মনে ওনার গান জায়গা করে নিয়েছে। আমরা আমাদের এই অঞ্চলের গানগুলোকে সে যেভাবে রিপ্রেজেন্ট করতো, আমার ধারণা মতে সুনামগঞ্জের সব তরুণ সমাজ সহ বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবাই তার গানের ভক্ত ছিল। আজকে সকালে আমাদের নাবিল আমাকে ঘুম থেকে উঠিয়ে যখন এই সংবাদটা দিয়েছে, আমি স্তব্ধ হয়ে গেছি। আসলে শোকাহত বিষয়টা আমরা হই মাঝে মধ্যে অনেকের মৃত্যুতে, আমার ভাইয়ের মৃত্যু, আমাদের স্বজনদের মৃত্যুতে, কিন্তু এর ওই পাগল হাসানের মৃত্যুতে শোকাহত আমি বলতে পারতেছি না। বাকরুদ্ধ বলা যায় এই কথাটা, যে এই অবস্থাতে আমরা তার মৃত্যুটা আমাদেরকে এতটাই ব্যথিত করেছে। কারণ এই 14 তারিখে আমরা যে আমাদের যে পহেলা বৈশাখের অনুষ্ঠানে তার উপস্থিতিতে আমাদের এই সুনামগঞ্জের যারা গান শুনেন দর্শক শ্রোতা সবাইকে সে গানে দিয়ে মুগ্ধ করে রেখেছিল। এই যে এই আন্ধাইর ঘরের রাস্তা সুজা ঘর লইয়া পারের বোঝা। আন্ধাইর ঘরের রাস্তা সুজা ঘর লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা, আমার আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা। এই পাগল মনের ধান্দা গো
এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। দেখছি তোমার ধরা ধামে সংসারী চলে কার নামে। দেখছি তোমার ধরা ধামে সংসারী চলে কার নামে। ফসল বলাই গায়ের ঘামে, ফসল বলাই গায়ের ঘামে, আর বেচতে গেলে মান্ডা গো। আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। তোমার লীলা, তোমার খেলা, বুঝে না মোর মন পাগেলা। তোমার লীলা, তোমার খেলা, বুঝে না মোর মন পাগেলা। পাগল হাসানের যায় বেলা। তোমার পাগল হাসানের যায় বেলা, সইয়া নিন্দুকের নিন্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ওরে আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আমি এক পাপিষ্ট বান্দা। আমি এক পাপিষ্ট বান্দা। আমি এক পাপিষ্ট বান্দা গল্লা। আমি এক পাপিষ্ট বান্দা। আসলে আমার বন্ধু পাগল হাসান বলার মতো আসলে কোনো ভাষা নাই। আপনারা যে যারা উপস্থিত আছেন সবাই অবশ্যই দেখলা যে এত এত মানুষের ভালোবাসা। আর আমার জানা মতো আমার বন্ধু অনেকদিন যাবত আমরা একসাথে চলাফেরা করছি, মানে অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ। আসলে তার এই অকাল মৃত্যুটা মেনে নেওয়ার মতো না, তারপরেও সৃষ্টিকর্তার হুকুম। হয়তো আপনারা সবাই দোয়া করবা যাতে পরপারেও আমার বন্ধু ভালো থাকে, সুস্থ ভালো থাকে, আল্লাহ যাতে তার জান্নাতুল ফেরদৌস দান করে। সবার কাছে এই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সকালে যে সময় খবরটা ফেসবুকে পাইছি ভাইয়া, মানে আর মানে বিশ্বাস করছি না যে পাগল হাসান ভাই যে দুনিয়াতে বিদায় নিছেন। আসলে খুব ভালো মনের একজন মানুষ আসলা, যে জায়গায় যাইতা মানে তাই এত সুন্দর ব্যবহার মানে বুলার মতো নাই। কেউ বিশ্বাস করছে না যে পাগল হাসান ভাই আমরা যে ছাড়িয়া যাই বাকি। তো আমি ওটাও কইম যে আল্লাহ যেন তাই বেস্ট নসিব করেন, জান্নাতুল মাকাম দান করেন, আমিন। সবে দোয়া করবা। উনি কিন্তু একটা গান গাইছে, আসলে এই গানটি আমি বাইক দিয়ে যখন আসতেছি প্রতিটা মুহূর্তে আমার এই কথাটা মনে হচ্ছে। এখন উনি একটা গান গাইছে যে আমি আন্দারিগড়ের বাসিন্দার, আন্দারিগড়ের মানুষ, আমি আন্দারিগড়ের মানুষ, আমি আন্দারিগড়ের বাসিন্দার।
আমিও আল্লাহ একটা পাপিষ্ট বান্দা। তাই আজকে ঠিক এমনই আমরা বুঝতেছি এখন যে মানুষ মরলে যে আমদারি করে যাইতে হবে। তো যাক, ওনার লাগি সবাই দোয়া করবেন, ওনার যেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে যারা উপস্থিত আমি সবরে চিনলাম, আমরা সিলেট থেকে আইছি। আমি একজন ব্যবসায়ী মানুষ সিলেটর। আমি ব্যক্তিগতভাবে তার গান খুব পছন্দ করি এবং নিজেও গাওয়ার মাঝে মধ্যে ফ্যামিলির অজান্তেও গান গাওয়ার চেষ্টা করি। তো একটা গান গাইতো আমার অন্তর ফাটি গেছে। আমি রাত্রে সকালে যখন ঘুম থেকে উঠছি, আমার বাচ্চা কর বাবা তোমার চোখের জল কেটে লাগে। আমি বলছি মারে এমনিতেই আইছে, কিন্তু আমি তার বাচ্চারে বুঝতে দিছি না। তো আমার তার একটা গান আছে যে সারিয়া যাই ওনারে বন্ধু মায়া লাগাইয়া, গানটা বাস্তব হয়ে গেল, কিন্তু আমরা ঠিকই আছি। নাই আপনারা সবাই তার লাগি দোয়া করবা, আল্লাহ তাআলা জান্নাতে বেস্ট নসিব করুক। আমার কথা কওয়ার মতো ভাষা নাই, দোয়া করবা ইনশাআল্লাহ। আসলে পাগল হাসান ভাইকে নিয়ে কিছু বলার নাই। যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে আমরা যদি ইনভাইট করি, আমার সব সময় মানে উৎসাহ হইতে পারে। তো বিচারা যে আমরা সব সময় যাতে আমরা গানও থাকি, সুন্দরভাবে চলাফেরা করি। কিন্তু আজকের আমি 4টার সময় ঘুমাইছি, আমার 5টার সময় যে সময় ঘুম ভাঙছে, ভাঙার পরও আমি ফেসবুকের মধ্যে যে সময় ঢুকার পর 6টার সময় আমি যে সময় প্রথম নিউজটা আমি পাওয়ার পর আমি তথ্যটা তুলে বাগরার পরে দেশ বিদেশে আমার যারা ভাইয়েন আছে, যারা আমরা সাথে বেশি যারা চলাফেরা, তার সাথে খুব একটা যোগাযোগ করছি। অনেক ঘুমার মজা আছে, সকলকে আমরা পাইছি না। পাওয়ার পরে তার নাম্বারে আমি যোগাযোগ করছি, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি, তাই আমরা পাইছি না পাওয়ার কারণে আমি তো এখন ফেসবুকে দেখে তো একবারে আপসেট হয়ে গেছি। হওয়ার পরে কিছু যোগাযোগ করলাম মানুষের লোকে, পরে দেখলাম যে সঠিক একটা নিউজ, এটা তো অনেক নিউজ আছে ভুয়া হয়ে যায়। বুয়াটা ওইতো না করি আমি আর ফেসবুক পোস্ট করি নাই। আমরা পাগলের মতো মানে আমি সিধা পাগল হয়ে গেছি। আমার ওয়াইফে আমার খিতে হয়েছে, আমার ওয়াইফের লগে, আমার ওয়াইফ হয়েছে সিঙ্গার। আমার ওয়াইফ শোনার পর আমার ওয়াইফে খান্ডে একদম আপসেট হয়ে গেছে। ওর পর যে মানে ভাষা নাই, মানে কিরকম বুঝাইতে পারবো। তারপর যেরকম হোক সন্ধানটা টুকানির পর মানে ভাষা নাই ভাই। আমরা এখন কেটা করবো, আমরা আসলে বিচারের প্রতি সকলে দোয়া করবা, আমরা যাতে আল্লাহ তাদের বেশ নজির করুক। আর যদি কেউ মনে দুঃখ দিয়া থাকেন, আমরা পাগল হাসান ভাইয়ের পক্ষ থেকে আমরা যারা গান প্রেমিক আছি, গান প্রেমিক ছাড়াও আছি, সকলে ভাইয়ের প্রতি দোয়া করবা। আর যদি কোনো ভুল ত্রুটি করেন, আল্লাহর হস্তে বাইরে মাফ করে দিবা। অতটুকু চাওয়া পাওয়া আমরা রইল। সকল ভালো থাকবা।